আসসালামু আলাইকুম। আমি শ্রীবতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাস্তার যে পরিস্থিতি, আমাদের পুরান শ্রীবতী গ্রামের খুব কঠিন অবস্থা। আমরা পায়ে হেঁটে যাইতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আমার বড় ভাইয়েরা রাস্তা মেরামত করতেছে এবং আমি তাদের কাছে জানতে চাইবো যে কি অবস্থা, আমরা কেন এত অবহেলিত। আসসালামু আলাইকুম। আজার ভাই একটু এদিকে আন দেখি, আরেকটু কাছে আসেন। যে কি অবস্থা এই রাস্তার, যে এরকম অবস্থা? আমরা ইনশাআল্লাহ ভালো আছি। যে রাস্তার অবস্থা আমরা ইচ্ছে হলে জুতা সেনের সব পাওয়া যায় আড়ি বেড়া হয়, মানে বেশি অসুবিধা নেই। আমাদের যে এই এলাকার প্রতিনিধি কারা, মানে তারা তো কোনো ফরিদ চেয়ারম্যান, ও আচ্ছা, আবার ইয়ার স্থানীয় প্রতিনিধি মানে মেম্বারকে তারা কি এই যে রাস্তা যে চলাচল করতে পারতেছেন না, এরকম কঠিন অবস্থা? ও আচ্ছা, তো এ পর্যায়ে আমি আমার এক কাকা আমরা এমপি সাহেবের ভোট দিয়েছিলাম রাস্তার বলে কাম করবো, আমার এমপি সাহেব কোনদিন দেখলো না, এমপি সাহেব কোন দেখলো না। ও আচ্ছা, তো এ পর্যায়ে ধন্যবাদ আজার ভাইকে। এ পর্যায়ে আমার আরেক বড় ভাই আছে সোহান ভাই একটু এদিকে আসেন। সোহান ভাই একটু এদিকে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। তো আমাদের যে রাস্তার এই বেহাল অবস্থা, আমরা চলাচল করতে পারতেছি না। তো মানে কেন এত সমস্যা? আপনারা তো প্রতিনিধি বানাইছেন, মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, বা এমপি তো ভোট দিচ্ছেন। আপনারা তো দেখতেছেন, আপনারা তো বুঝতেছেন যে মনের কষ্টেই তো ধান লাগাইতেছি। এবারে গাড়ি চলাচল করতে পারে না, মানুষ চলাচল করতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, এজন্য মনের কষ্টে আমরা ধান লাগাইতেছি। আচ্ছা, তারপরে আপনাদের যে এলাকার যে প্রতিনিধি যে আছে, শুনছি ইয়াসিন মেম্বার, উনি কি ওনারা কিছু বলছিলেন যে এই রাস্তার ব্যাপারে? হ্যাঁ, বলা হয়েছিল। এরা বলার পরেও এরা তো কানে কোনো ইয়া রাখে না। ও আচ্ছা, তাহলে আমরা দেখতে পারলাম আসলে আমাদের এই পুরান শ্রীবতী গ্রামের শ্রীবতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যে বাসিন্দারা, আমরা অনেক অবহেলিত। আমাদের এই দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে খুব কষ্টে, মনের মানে খুবই তারা রাস্তাতে ওয়া লাগাইতেছে, আসলে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নাই। তো আমরা খুবই অবহেলিত। আমরা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের যে আজকের যে এমপি মহোদয় আছে আমাদের এডিএম শহীদুল্লাহ, উনি যেন অতি শীঘ্রই আমাদের এই রাস্তার উন্নয়ন করে এবং রাস্তা পাকা করে দেয়, এবং আমাদের এলাকাবাসীরা যাতে ভালোভাবে সচরাচরভাবে হাঁটতে পারে। আসলে কঠিন অবস্থা। আসলে আমরা যেহেতু আমরা সদর ইউনিয়নের বাসিন্দা হয়ে আমরা খুব কঠিন অবস্থায় আছি। এ পর্যায়ে আমি এক ভাই, এই যে দেখতে পাচ্ছেন এক গাড়িওয়ালা ভাই, উনি আসছে, এই যে গাড়ি নিয়ে যাবে, দেখেন রাস্তার ভিতরে কেমনে যাবে, কঠিন অবস্থা। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা তারাকান্দি। এরকম রাস্তার এই যে কোনোখানে এলাকা বাইরে পৌরসভার হয়েছে তাই। আচ্ছা, আমরা যে শ্রীবতী সদর ইউনিয়নের ওয়ার্ড হয়ে এত অবহেলিত আছে, এমপি সাহেবকে আমাদের এগুলো দেখে না, আমাদের রাস্তা। আপনার এই সম্পর্কে মতামত কি? মোটামুটি এমপি সাথে আলাপ করুন, আপনারা দেখছেন, আপনি তো দেখলেন, এই যে দেখেন রাস্তার পরিস্থিতি, এই যে দেখেন গ্রামের মানুষ দুঃখ কষ্টে, মানে রাস্তা ভিতরে ওয়া লাগাইতেছে, মানে হাঁটা দুর্লভ হয়ে গেছে। কোনো যানবাহন চলে তো দূরের কথা, মানে পায়ে যে হেঁটে যাবে, পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো রুট নাই। এখন কি বলবেন? আমি গাড়ি নিয়ে পার হইতে পারতাছি না। আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ গাইস।